সবাই চুরি করে রাত্রেবেলা, আমরা করছি দিনের বেলা। তো তেমন কিছুই না, আজকের প্ল্যান ছিল হাঁস খাওয়া, কিন্তু হাঁস কেনার টাকা আমার পকেটে নাই। আমার পকেটে টাকা না থাকলে কি হবে, দাদির কাছে নারকেল আছে এবং আমার কোটা আছে। তো চলে গেলাম এবং কোটা দিয়ে যত নারকেল ছিল মোটামুটি সব নারকেল পাইলাম, পাড়া শেষ। একটা নারকেল তো আমার গাড়ির উপরেই পড়তে বসছিল, বাট আল্লাহর রহমতে আমি বেঁচে গেছি। যাই হোক, ওদিকে আমার বোন বলতেছিল ভাই তুই আর পারিস না, নাহলে দাদি মারবি নি। যাই হোক, নারকেল পাড়া শেষ এবং নারকেলগুলো আমি খোঁটা শুরু করলাম এবং দেখলাম আমি 8টি নারকেল পাড়তে সক্ষম হয়েছি। হাঁস করে বস্তা নিয়ে আসবে অ্যান্ড আমরা নিয়ে ডাইরেক্ট বাজার, এবং দেখ পাচ্ছি নারকেলের দাম কীরকম যায়। সবাই চুরি করে রাত্রেবেলা, আমরা করছি দিনের বেলা। তো দাদির কাছে নট আ প্রবলেম, কারণ হাঁস খাবার ইচ্ছা করছে, হাঁসের দাম কম যাচ্ছে, বাট অ্যাজ ইউজুয়াল হচ্ছে আমাদের কাছে টাকা নেই, পকেট পুরোই ফাঁকা। এখন কি করা যায়? গাছের নারকেল আছে, দাও সেল করে দিয়ে আজকে হবে পিকনিক কঠিন আকারে। তো দেখতে থাকেন। তো নারকেলগুলো আমি গুনে গুনে বস্তায় ভরা শুরু করলাম এবং দেখলাম যে এর মধ্যে নষ্ট বা পচা নারকেল আছে কিনা। তো নারকেলগুলো বস্তাবন্দি করে আমি হাটের উদ্দেশ্যে রওনা দিলাম, কিন্তু সমস্যা হচ্ছে একটাই, এই রাস্তায় গাড়ি পাওয়া যায় না, তো হেঁটে হেঁটে যেতে হবে, কিছুই করা। তো অবশেষে ভ্যান পাইলাম এবং ভ্যানে করে আমি এখন যাচ্ছি হাটে, দেখি আজকে নারকেল কিরকম দামে বিক্রি করতে পারি। আর এই আশেপাশে রয়েছে অপরূপ সুন্দর দৃশ্য, যেটা একমাত্র গ্রামের ছেলেরাই বুঝবে এবং যারা গ্রামে থাকেন একমাত্র তারাই এটা উপলব্ধি করতে পারবেন। তো দেখতে দেখতে আমরা হাটের মধ্যে চলে এসেছি এবং হাটের মধ্যে প্রবেশ করতেছি এবং হাটে সকাল সকাল মোটামুটি ভালোই জমে উঠেছে। এখন দেখি নারকেল বিক্রি করব, নারকেল হাটে যাব, দেখি। দেখেন তারপরেও তো দেখেন ওই একটা একটু কয় টাকা বলো? আপনার 1200 টাকা দেন। কয়টা? 8টা। আটটা 1200। হ্যাঁ বারবার দাম বল বড় ভাই, তোমার চাইলে আমি বেশি কথা বলি। আচ্ছা আমি বললাম, আপনি বলেন, সমস্যা নাই, দিয়ে দেবো। একটা মাল তোমার দাম 800 টাকা দাম দেবে। তো বার্গেনিং এর এক পর্যায়ে আমি আর তার সাথে কথা না বাড়িয়ে তাকে জিনিসগুলো দিয়ে আমি চলে আসি, কারণ আমার হাতে সময় নেই, হাঁস কিনতে যাইতে হবে। আর ওদিকে যদি আমি বেশি দেরি করি তাইলে পরে সকাল সকাল হাঁস কিনতে পারবো না, আর পরে গেলে পরে তেমন একটা ভালো পাওয়া যায় না। তো আমি আর দেরি করলাম না, তো চলে গেলাম সোজা হাটের উদ্দেশ্যে, হাটের দিকে। তো দেখতেছি যে সবাই মুরগি হাঁস কিনে যাচ্ছে আর কি। তো এটা হচ্ছে সেই কবুতরের বাজার, মানে হাট আর কি। তো ঢুকে পড়লাম, বাট মোটামুটি ভালোই কবুতর হাঁস মুরগি উঠেছে আজকে। কিন্তু হাটের মধ্যে ঢুকে আমার চোখ ছানা পড়া, কারণ হাঁসের দাম তুলনামূলক অনেক বেশি এবং হাঁসের পরিমাণ খুব কম, যার কারণে দাম তুলনামূলক অনেক বেশি চাইতেছে ক্রেতারা। দুটাই 1100। তো হাঁস কম থাকার কারণে হাঁসের দাম তুলনামূলক অনেক বেশি চাচ্ছিল বিক্রেতারা। তো হাঁস পছন্দ হলেও দামে মিলছিল না, আবার দামে মিললে হাঁস পছন্দ হচ্ছিল না। তো আমি বাজারের মধ্যে দিয়ে ঘোরাফেরা করতেছিলাম আর দেখতেছিলাম, তো দেখতে দেখতে আমার চোখ পড়লো এই কাকার দোকানে। তো কাকার দোকানে অনেক সুন্দর সুন্দর শার্ট ছিল, এই শার্টটা আমার স্পেশালি ভালো লেগেছিল, পছন্দ আমি করলেও পাশের ভাইয়াটা নিয়ে চলে গেল। এন্ড ফাইনালি অনেক খোঁজাখুঁজির পর আমার বাজারের সাথে হাঁস মিললো, আর দেরি না করে নিয়ে নিলাম। যেতে যেতে ফার্মের মুরগির দোকান থেকে হাঁসগুলোকে ওজন করে দেখলাম যে কতটুকু হয়েছে। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই হয়েছে। আর বাসায় পৌঁছে ডাইরেক্ট আল্লাহু আকবার দিয়ে দিলাম। এত পরিমাণে পশম গলার বাইরে, হাঁস খাওয়ার শখ, দেখছো কি প্যারা, কঠিন প্যারা। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ধন্যবাদ আপনাদের সবাইকে।